বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক মাননীয়া রূপা মিত্র চৌধুরী ও মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা। দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি সহ একাধিক বিজেপি নেতৃত্ব ওই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা শুনে নেব সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন। দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। देखिए, आज आदरणीय प्रधानमंत्री जी जैसे एक पेड़ में माँ के नाम, उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं। हम उनके ही पदांकों को अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने, जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है, मालदा स्टेशन, मालदा टाउन स्टेशन, उसके सामने हमने भी एक पेड़ लगाया। और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में, ये सारा साक्षी बनेगा ये वृक्ष। और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा। और एक पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा, हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जोड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है, हम उसको ही आगे बढ़ते हैं। और आज जो प्रोग्राम देखिए, पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों, तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज़्यादा हो रही है। इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक जो सरकार चल रही है, जो जिहादी मानसिकता के लोगों की सरकार है, इस सरकार जब जाएगी तब चलेगी। आज का प्रोग्राम है হুমায়ুনকে বারে বারে বেলাগাম হতে হচ্ছে, সেখানে তৃণমূল নামাচ্ছে নেতাদেরকে। বেলাগামের কোনো লাভ নেই, ও নড়তেও পারে না, চড়তেও পারে না, যে ঘোড়া সেই ঘোড়া দিয়ে কী হবে। মানে সংখ্যালঘু নেতারা তৃণমূলের কি নামছে যে তাকে সামাল দিতে। দেখুন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটেই জিতছে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকেও বোকা বানিয়ে জিতছে, দিনের পর দিন বোকা বানানো হচ্ছে। সিএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে, এনআরসি হওয়ারই বিষয় নেই তবু বলছে এনআরসি এনআরসি এনআরসি। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে, সিএ নিয়ে ভুল বুঝিয়ে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় দাঙ্গা করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি। এই ধরনের চক্রান্ত চলছে, আমার মনে হয় তৃণমূল সফল হবে। বিএলওদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে, শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি ভুলভাল কাজ করে। দেখুন, যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে, এফআইআর হলে কী হবে সেটা আপনারা ভালো বোঝেন। তাদের কাজ কেমন হচ্ছে সেই নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলগতভাবে? আমাদের এখনো এসআইআর শুরু হয়নি, শুরু হোক তারপরে। আমাদের তো বারে বারে এই নিয়ে তো বারে বারে বিজেপির মিটিং হচ্ছে, বিএলওদের সাথে BLA-2 যাবে তো, বিএলও একা যাওয়ার নিয়ম নেই তো। বিএলওদের সাথে প্রত্যেক বুথে BLA-2 যাবে, প্রত্যেক রাজনৈতিক দলে, বিজেপিরও BLA-2 যাবে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT,
orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।